এই রাজ্যে ছাই উড়িয়ে দেখলেও বোধহয় দুর্নীতি, জালিয়াতিই বেরোবে। আপাতত ঝোপের আড়ালে জলাশয়ে মিলছে শতাধিক রেশন কার্ড। টেলিভিশনে কিংবা সংবাদপত্রে রেশন দুর্নীতির খবর পড়ছেন মালদার মানিকচকবাসী। কিন্তু এবার সেই দুর্নীতিরই একটা শাখা কি মানিকচকবাসীর দুয়ারে? পুরনো নয়, মানিকচকের একটি জলাশয় থেকে উদ্ধার হাল আমলের 100-র বেশি ডিজিটাল রেশন কার্ড। হতবাক করা দৃশ্য। তার চেয়েও বেশি রহস্য, এই রহস্যভেদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চাইছে মানিকচক। সিবিআই ইডি এটার বিরুদ্ধে সিবিআইডিকে তদন্ত করানো হোক এবং ন্যায্য তদন্ত যাতে হয়, যারা দোষী তারা যাতে শাস্তি পায়। গোটা ঘটনার তদন্ত নির্দেশ দিচ্ছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই মানিকচকের ভিডিওকে গোটা বিষয়টি তদন্ত করে তা খতিয়ে দেখে নির্দিষ্টভাবে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এত রেশন কার্ড সবই কি ভুয়ো? শতাধিক রেশন কার্ড কোন কাজে লাগতো? সেগুলি জলাশয়ে ফেলে গেল কে? হাজারো প্রশ্নে শাসক নেতার উত্তর। সরকারি আধিকারিকদের দিয়ে শাসক দলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। আমার মনে হয় কিছু সরকারি আধিকারিক গভর্নমেন্টকে মেলায়ন করার জন্য এইসব ঘটনাগুলো ঘটাচ্ছেন, এবং লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসবে এইসব ঘটনাগুলো বিজেপির মদতে চলবে। এর জবাব মানুষের দিক চাইছে বিজেপি। এটাই হওয়া স্বাভাবিক। মানুষ এর জবাব দেবে। তৃণমূল নেতারা, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি এইগুলো সাধারণ মানুষকে না দিয়ে পুরোটা চুরি করে আত্মসাৎ করছে। এক কথায় পরিষ্কার। এটা যদি একটু তদন্ত করে দেখা যায়, প্রতিটা জেলায় কয়েক লাখ রেশন কার্ড, ভুয়ো রেশন কার্ড আছে, যার মাধ্যমে রেশন তোলা হয় কিন্তু মাল সাপ্লাই পাবলিকের কাছে পৌঁছায় না। এবং এই তদন্ত করতে গেলে একদম জেলা লেভেল পর্যন্ত দুষ্কৃতীরা ধরা পড়বে। দৃশ্য অবাক করা হলেও নতুন নয়। গত পঞ্চায়েত ভোটের পর ব্যালট পেপার উদ্ধারের দৃশ্য এখনো ভোলেনি বাংলা। আগেও এমন পাঁজা ধরা রেশন কার্ড উদ্ধার হয়েছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রেশন দুর্নীতির তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বর্তমান বন দপ্তরের আনাচে কানাচে তদন্ত চালাচ্ছে ইডি। কিন্তু দুর্নীতি যে ছড়িয়ে ঝোপে ঝাড়ে পুকুর পাড়েও। জালিয়াতির পাহাড় পেরিয়ে ফাইনাল শোডাউনের অপেক্ষায় রাজ্য। মালদা থেকে সমুখ লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।